ছাত্রলীগের রাজনীতির কবর রচনা হয়ে গেছে সেই জুলাই ২৪ সালে। তাদেরকে বিন্দুমাত্র কোনো ছাড় দেবো না। হ্যাঁ, ছাত্রলীগের জন্য আসলে ছাত্রদলই যথেষ্ট। ছাত্রলীগ যে অপকর্মগুলো দীর্ঘ ১৭ বছর যে অপকর্মগুলো করেছে, বিশেষ করে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র নেতাকর্মী যারা রয়েছি, আমাদেরকে নিপীড়ন নির্যাতন পুলিশকে দেওয়া হয়তো, এমন ছাত্রলীগ কোনো নেতাকর্মী নাই যাদের উপর হামলা হয়নি। প্রত্যেকটা নেতাকর্মীর উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করছে। তারা মাঝে মধ্যে আমরা দেখতে পাই ফেসবুকে, এবং তারা গুপ্তভাবে হঠাৎ করে ঝটিকা মিছিল নিয়ে বের হয়। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র নেতাকর্মীরা সজাগ রয়েছি। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য যারা হুমকি হয়ে দাঁড়াবে, আমরা তাদের প্রতিহত করব। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি হলো। ফ্যাসিস্ট রেজিম যখন বিদায় নেয় 24-এর 5 আগস্ট, তো এরপরে অনেক দিন ছাত্রলীগ বা আওয়ামী লীগ আত্মগোপনে ছিল। এখন তারা একটু বের হওয়ার পায়তারা করতেছে। আর ম্যাক্সিমাম টাইমে তারা ফেসবুকে হুমকি দামকি বা এই ইন্টেরিয়াম সরকার বলেন, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার আছে এদেরকে হুমকি দামকি দেয়। হ্যাঁ, কিন্তু এরা আসলে রাস্তায় বের হতে পারবে না। এবং আমরা এই জুলাইয়ের চেতনা ধারণ করে, ৭১-এর চেতনা ধারণ করে আমরা এই দেশবিরোধী যারা অপশক্তি আছে তারা যদি রাজপথে বেরও হয়, তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে। তারা রাজপথে কিন্তু একারা কখনোই আসতে পারে না। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারপরে বিরোধী শক্তিতে মোকাবেলা করছে। হ্যাঁ, কিন্তু আমরা মনে করি আমাদের রাষ্ট্রযন্ত্রের দরকার নাই, তারা আসুক, আমরা ছাত্রদলই যথেষ্ট তাদের জন্য। আমরা রাজপথে মোকাবেলা করব তাদেরকে। ছাত্রলীগ যে জিনিসটা তারা দিবাস্বপ্ন দেখছে, তারা যে মাঝে মধ্যে ঝটিকা মিছিল করছে, এটা দ্বারা হচ্ছে তাদেরই ক্ষতি সাধন হবে। কারণ বাংলাদেশের সমগ্র মানুষ তাদেরকে বয়কট করেছে। তাদেরকে বয়কট করেছে বলেই তারা এই বাংলাদেশ থেকে তাদের নেত্রীসহ পলায়ন করেছে। তো আমি তাদের উদ্দেশ্যে সতর্কমূলক এবং কঠোর বার্তা দিতে চাচ্ছি যে আগামীতে যেন তারা বাংলাদেশকে অরাজক করার চেষ্টা না করে। ছাত্রলীগকে ঠেকানোর জন্য তো শুধু ছাত্রদল না, ছাত্রলীগকে ঠেকানোর জন্য এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদের ঠেকানোর জন্য সারা বাংলাদেশের জনগণ আছে। কারণ একজন রিকশাওয়ালাও তাদেরকে প্রোটেস্ট করতেছে, একজন শ্রমিক তাদেরকে ধাওয়া দিচ্ছে। তো এর চেয়েতে তো আসলে বেশি কিছু বলার নাই। তো ফ্যাসিস্টদের কেউ সমর্থন করে না। ১৭ বছর যে জুলুম নিষ্পেষণ, এই নিষ্পেষণের জবাব বছর বছর ধরে, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ দেবে, এবং তাদের বাংলাদেশে আর কোনো জায়গা হবে বলে আমি মনে করছি না।